Mommy? Someone is in the room. Somebody's watching him. Surprising tales. অলংকার মানুষের সাজসজ্জার মাধ্যম, যা দৈহিক সৌকর্য বৃদ্ধি করে। নিদর্শন মোতাবেক ধারণা করা হয় কয়েক হাজার বছর পূর্বে ইউরোপীয়রা হাড়, কাঠ, সামুদ্রিক ঝিনুক, শামুক, পাথর ব্যবহার করে অলংকার তৈরি করেন। কিন্তু কি হবে এই অলংকারই যদি রাজ পরিবারে অভিশাপ নিয়ে আসে? কি হবে ছোট্ট সন্তানের ভবিষ্যৎ? মায়ার বাঁধন কেটে আদেও বেরোতে পারবে রাজকর্মচারী? জানতে হলে শুনতে থাকুন সারপ্রাইজিং টেলসের আজকের বিশেষ নিবেদন, প্রখ্যাত লেখক কর্ণশীলের কলমে অভিশপ্ত নদ। ছোট্ট কেশরী কেঁপে উঠল। এক পাশে বাবা গভীর ঘুমে আচ্ছন্ন, অন্য পাশে মায়ের ঘুমন্ত মুখ দেখতে পাওয়ার কথা, কিন্তু সেদিকে শূন্য বিছানার মখমলি চাদর কুঁচকে আছে। সোনার বাতিদানে আলোকবর্তিকা, তার ক্ষীণ আলোতে দেখা যায় রাজ চিহ্ন আঁকা বিরাট ছবিটা এক পাশে সরানো। সোপানের কয়েকটা ধাপ দেখতে পাওয়া যায় এক পাশে সরিয়ে দেওয়া ছবির পিছনের উন্মুক্ত শূন্যস্থানে। মায়ের গন্ধ এখনো বিছানায় লেগে আছে। কেশরী কাঁপা কাঁপা গলায় ডাকল, মা, জল খাবো মা। এমনটা কোনোদিনও হয় না। মায়ের বুকে লেপ্টে কেশরী শুয়ে থাকে সারাটা রাত। কক্ষের এক পাশে সোনার ভৃঙ্গারে সুগন্ধি জল রাখা থাকে। কেশরী নিজের মনকে প্রবোধ দিল, মা হয়তো অন্য কোথাও আছে, এখনই ফিরে আসবে। ততক্ষণে নিজেই জল খেয়ে নিলে ক্ষতি কি? মাও খুশি হবে। খুব আদর করে কেশরীকে কোলে তুলে নিয়ে বলবে, আমার বাবা কত বড় হয়ে গেছে। ভৃঙ্গার থেকে সোনার পানপাত্রে জল ঢেলে কেশরী উন্মুক্ত সোপানের সামনে দাঁড়ালো। সে জানে এ পথ সোজা উঠে যোগিনী পর্বতের শিখরে। এ পথের অস্তিত্বের কারণও তার জানা। বহিঃশত্রুর আক্রমণ, বিদ্রোহ বা দৈব দুর্বিপাকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাজা এবং রাজপরিবারের নিজস্ব এ পথ। রাজরক্ত এবং অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বাসী কয়েকজন রাজকর্মচারী ছাড়া এ পথের সন্ধান আর কেউ জানে না। এক ঢোক জল খেয়ে কেশরী সোপানের একদম নিচের ধাপের সামনে দাঁড়ালো। নিস্তব্ধ রাত্রি, শুধু হাওয়ার ক্ষীণ শব্দ ভেসে আসছে পথের উপরিভাগ থেকে, একটু শীতল বাতাসের ছোঁয়া। হঠাৎ কেশরীর পায়ে একটা ঠান্ডা স্পর্শ লাগল। সে চমকে উঠে দেখল একটি সোনার নূপুর পড়ে আছে পায়ের কাছে। আলো এখানে খুব কম, তাই প্রথমে চোখে পড়েনি। নিচু হয়ে নূপুরটা তুলতে যাবে সে, এমন সময় তার চোখ পড়ল একটা ওড়না সোপান পথ বেয়ে নেমে আসছে হাওয়ায় উড়তে উড়তে। কেশরী অবাক হয়ে দেখল এ নূপুর ও ওড়না তার মায়ের। তবে কি মা ওই সোপান বেয়েই উঠে গেছে? কিন্তু এমন তো হওয়ার কথা নয়। মা নিজেই তাকে ও পথে একা যেতে বারণ করে।
তাছাড়া কোনো বিদ্রোহ বা যুদ্ধের খবরও সে জানে না। ওই তো বাবা নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। কেশরী 2-3টি ধাপ উঠে উপরের দিকে তাকিয়ে ডাকল, মা, তুমি কি ওখানে? হাওয়া কি একটু প্রবল হলো? একটা নীল আলো খেলে গেল সোপানের একদম উপরিভাগে। সেই ক্ষণিক আলোতে কেশরী দেখল প্রস্তর সোপানের একদম উপরের অংশে মায়ের মাথার টিকলিটা পড়ে আছে। আর এক মুহূর্ত অপেক্ষা না করে কেশরী ঊর্ধ্বমুখে ছুটতে শুরু করল। বাতাসের তীব্রতা বাড়ছে ক্রমে। অনেক দূরে মেঘের গুড়ু গুড়ু গর্জন শোনা যাচ্ছে। বিন্ধ্য পর্বতের বুকের অস্থিপঞ্জর কেটে কেটে তৈরি এ পথ। বেশ কিছুটা উঠে হাঁপিয়ে গেল কেশরী। পিছন ফিরে তাকিয়ে তার বুকটা কেঁপে উঠল। কালো নিরেট অন্ধকার, 2 হাত দূরে, চোখ চলে না। মনে হয় অন্ধকার জমাট বেঁধে কোনো পশুর রূপ নিয়েছে, আর এখনই সে ঝাঁপিয়ে পড়বে শিশু কেশরীর উপর। বারবার বিদ্যুৎ ঝলসে ওঠায় ঊর্ধ্বমুখী পথ অনেকটা বেশি আলোকিত। আর সেখানে তো তার মা রয়েছেন। ভয় কি? কেশরী প্রাণপণে দৌড়ে সোপানের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল। আচমকা একটা বস্ত্রখণ্ড বাতাসের তাড়নায় উড়ে এসে তার মুখে জড়িয়ে গেল। ভয়ে ছোট্ট বুকের হৃৎপিণ্ডটি লাফিয়ে গলার কাছে চলে এসেছিল তার। কিন্তু পর মুহূর্তেই কেশরী দেখল তাতে মায়ের গন্ধ লেগে আছে, তার গালে লেগে থাকা মায়ের আদরের মতো। সে বুঝল এটা তার মায়ের পরিধেয়। মুখ থেকে বস্ত্রখণ্ডটি সরিয়ে নিল কেশরী। তারপর খুব অবাক হয়ে দেখল যোগিনী শৃঙ্গে দাউ দাউ করে জ্বলছে বিরাট আগুন। তার শিখা ছড়িয়ে গেছে পাশে বেড়ে ওঠা 2-1টি শাল গাছের মাথায়। তার হাত থেকে মায়ের পরার কাপড়টি খসে পড়ল। সম্পূর্ণ বাহ্য জ্ঞান শূন্যের মতো সে এগিয়ে চলল লেলিহান শিখার দিকে। 2-1 ফোঁটা বৃষ্টির জল পড়ল কেশরীর মুখে, কপালে। ছোট ছোট গাছের বাধা সরিয়ে সে যখন আগুনের সামনে পৌঁছল, মুষলধারে বৃষ্টি নেমেছে। আগুনের বিরাট শিখায় যেদিকটায় কেশরী দাঁড়িয়ে আছে তার বিপরীতে একটা বিরাট কালো পাথর। তার গায়ে খোদাই করে আঁকা ভয়ঙ্কর এক নারী মূর্তি। বিভৎস মুখে 3টে বড় বড় চোখ, ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে বড় বড় 2টো দাঁত। কেশরী ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়ল ভেজা মাটির উপর। এই তুমুল বর্ষণের মধ্যেও আগুনের তেজ একটুও কমেনি, বরং বৃষ্টির ছোঁয়া পেয়ে সে যেন আরো উদ্দাম নৃত্য শুরু করেছে। একটা বাচ্চার কান্না শুনতে পেল কেশরী। হঠাৎ ভয় বা আঘাত পেয়ে যেমন করে দুধের শিশু কেঁদে ওঠে, ঠিক তেমন শব্দ। সে করুণ শব্দ লক্ষ্য করে চোখ ঘোরাতেই বুক হিম হয়ে গেল কেশরী। তার দিকে পিছন ফিরে একটি নারী মূর্তি বসে আছে। তার মুখের বাম পাশ দেখা যাচ্ছে লাল আলোতে। তীক্ষ্ণ নাকে একটা নথ সংলগ্ন সোনার সরু শৃঙ্গলটি পড়ে আছে খোলা কাঁধের উপর। তার গায়ে এক টুকরো কাপড় নেই। খোলা চুল ভিজে কোমর পর্যন্ত লুটিয়ে পড়েছে, আর তার বাঁ পাটা রাখা আছে একটা ছোট্ট শিশুর বুকের উপর। মাঝে মাঝেই তার কান্নার করুণ শব্দ শোনা যাচ্ছে। কেশরী দেখতে পেল ওই মূর্তি কিছু একটা বলছে বিড়বিড় করে। কষ বেয়ে গড়িয়ে পড়ছে গাঢ় লালা। নিজের মুখ 2 হাতে চেপে ধরল কেশরী। এক দৃষ্টে তাকিয়ে রইল মূর্তিমতী ভয়ঙ্করের দিকে।
এক সময় তার মন্ত্রোচ্চারণ বন্ধ হলো। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। পায়ে চেপে ধরে রাখা শিশুটিকে সে দু হাতে শূন্যে তুলল আগুনে ছুঁড়ে ফেলার জন্য। কেশরী আর নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে চিৎকার করে উঠল। সেই শব্দে আকৃষ্ট হয়ে মেয়েটি ঘাড় ঘুরিয়ে কেশরীর দিকে তাকালো। এ কি? এ তো তার মা। এই একটু আগেও যার বুক ঘেঁষে পরম নিশ্চিন্তে শুয়েছিল সেই মা। এ কি ভয়ানক রূপ মায়ের! কপালের কুমকুম লেপ্টে আছে, চোখ দুটোতে যেন আগুন জ্বলছে। একটা হাসি খেলে গেল তার মুখে। জড়ানো গলায় সে বলল, এসেছিস? দাঁড়া, এটাকে যোগিনীর পায়ে দিয়ে নি, তারপর ঘরে যাব। তোর মা মহেন্দ্র দত্তা অসীম শক্তির অধিকারী হবে। একটু দাঁড়া। বলতে বলতেই হাতের শিশুটিকে লেলিহান আগুনের মধ্যে ছুঁড়ে ফেলল পিশাচি। কেশরী আছড়ে পড়ল পাথরের উপর। সংজ্ঞা বিলুপ্ত হওয়ার ঠিক আগে কেশরী ঝাপসা চোখে দেখতে পেল আগুন ঘিরে নৃত্য করে চলেছে পিশাচিনী, আর প্রাসাদের গুপ্ত পথ পেয়ে উঠে আসছে সারি সারি মশাল। একটা তীক্ষ্ণ চিৎকারে জ্ঞান ফিরল কেশরী। মাথায় অসহ্য যন্ত্রণা। ঝাপসা চোখ ডলে নিতেই পরিষ্কার হয়ে গেল দৃষ্টিপথ। যোগিনী শিখরে অসংখ্য মানুষের সমাগম হয়েছে। শতাধিক শ্রমিক অস্ত্রের আঘাতে ভেঙে ফেলছে পাথরে খোদাই করা যোগিনী মূর্তি। লোকারণ্যের ঠিক মাঝে শাল কাঠের একটি খুঁটিতে বাঁধা হয়েছে মহেন্দ্র দত্তাকে। তাকে ঘিরে সাজিয়ে রাখা হচ্ছে অসংখ্য কাঠের টুকরো। কেশরী চিৎকার করে উঠল। মা! রাজা প্রদ্যুম্নের কঠোর গলা শোনা গেল। ওকে সরিয়ে নিয়ে যাও। জনৈক সৈনিকের কাঁধে চড়ে যেতে যেতে কেশরী শুনতে পেল তার মায়ের ভয়ঙ্কর গলা। মূর্খ রাজা, তোর সাম্রাজ্যের শক্তি বৃদ্ধি করার জন্যই আমি এ পথ বেছে নিয়েছিলাম, আর তুই আমাকেই পুড়িয়ে মারতে চলেছিস? তুই কি ভেবেছিস আমার সাধনা বৃথা যাবে? যাবে না। তবে এবার তোর সাম্রাজ্য ছারখার হয়ে যাবে। আমার যোগবিদ্যার ফল দিয়ে আমি যাব অন্য কারোর দেহে। কেশরী তার বাবার গলা শুনতে পেল। আগুন জ্বালাও। একটা তীব্র চিৎকার ভেসে এলো। কেশরী আবার অজ্ঞান হয়ে গেল। রাজপথের শেষ সরাইটি পার হলো অশ্বরোহীর দল। সারা দেহ তাদের কালো কাপড়ে ঢাকা। পাগড়ির প্রান্ত দিয়ে চোখ ছাড়া বাকি মুখমণ্ডলও আবৃত। বিকেলে রোদ এসে পড়েছে স্বচ্ছ দোয়ার জলে। পাথুরে পথের দুপাশে অজস্র মহুয়া, পলাশ, নিম গাছের ভিড়। রোদ পড়েছে সবুজ পাতায়, লাল ফুলে। নদীর স্বর্ণাভ জলে যেন অজস্র ফুলেরই প্রতিচ্ছবি। নদীর ধারায় বয়ে যাচ্ছে দূরের কোনো সমতলে ফসলের ইতিকথা রচনা করতে। অশ্বারোহী দলটি কাঞ্চনগড় থেকে যে পথে চলেছে সেটা ময়ূর মৌলির পথ। সম্পূর্ণ পথটাই চড়াই নয়। মাঝে মাঝে স্বচ্ছ তোয়ারগ্রস্ত উপত্যকার সমতল ভূমিও পড়ে। সেখানে ক্ষুদ্র জনপদ, পাটক ইত্যাদি গড়ে উঠেছে। অমরকণ্টক শৃঙ্গ যেখানে সমগ্র বিন্ধ্যাচলের মাথা ছাড়িয়ে আকাশে উঠেছে, ময়ূর মৌলি নামের পাটকে অবস্থিত একটি ক্ষুদ্র দেবালয় এই অশ্বারোহী দলের লক্ষ্য। সূর্যাস্তের পর এই সুন্দর পথই
হয়ে ওঠে ভয়াবহ। তাই যথাসম্ভব দ্রুত ছুটছে অশ্বের দল। মুখ দিয়ে ক্রমাগত ছিটকে পড়ছে ফেনা। অশ্বারোহীরা মাথা ও শরীর নিচু করে ঘোড়ার পিঠের সঙ্গে প্রায় মিশিয়ে ফেলেছে। সম্মুখের ক্রোশ প্রমাণ উপত্যকাটি পার করতে পারলে ময়ূর মৌলির সীমানা শুরু হবে। পথের বাঁকে হঠাৎ জেগে উঠল অবতরণ। ক্ষয়জাত শিলা প্রকৃতির নিয়মেই এখানে অত্যন্ত পিচ্ছিল। সম্মুখ ভাগের অশ্বারোহী বাহন সমেত ছিটকে পড়ল পাথরের উপর। বাকিরা লাগাম টেনে বাহনগুলিকে দাঁড় করিয়ে ছুটে এলো সঙ্গীদের কাছে। একজনের চোখ স্থির আকাশের দিকে। মাথার নিচে গল গল করে গাঢ় রক্ত বেরিয়ে এসে জমা হচ্ছে। অন্যজনের আঘাত হয়তো ততটাও গুরুতর নয়, কিন্তু ঘটনার আকস্মিকতায় সে সম্পূর্ণ বিহ্বল হয়ে পড়েছে। হঠাৎই মৃত ব্যক্তির ঘাড় পশ্চিমে ঢলে পড়ল, আর মৃত দৃষ্টি অনুসরণ করে বাকিরা চোখ ঘোরাতেই গাছের ওপর সূর্য অস্ত গেল এবং হঠাৎই এক অদ্ভুত জ্যোৎস্না ফুটে উঠল আকাশে। স্থানটি শিলাকঠিন, গাছ নেই। চতুর্দিকের উন্মুক্ত প্রান্তের দুধে থই থই করছে যেন। অলৌকিক সাদা জ্যোৎস্না। পশ্চিমের পাথুরে মাটি সরাসরি স্বচ্ছতোয়ার সমতলে নেমে গেছে। নদী এখানে পথের সমতল। মৃতদেহ ঘিরে বসে থাকা নিস্তব্ধ মানুষগুলোর কানে একটা অদ্ভুত গান ভেসে এলো। নদীর পশ্চিম পারে ঘন জঙ্গল, সেদিক থেকে ভেসে আসছে সেই সুর। সেই সুরের কোনো উৎস নেই, যেন নেই কোনো নির্দিষ্ট লয়। এক কান্নার মতো সে জ্যোৎস্না থেকে ঝরে ঝরে পড়ছে। মানুষগুলো উঠে দাঁড়ালো। জীবন্ত মৃতদেহের মতো এক অমোঘ আকর্ষণে তারা এগিয়ে চলল বনভূমির দিকে। আহত মানুষটিও এগিয়ে চলল পাথরের উপর, দেহ ঘষ্টে ঘষ্টে। তাদের চোখে দৃশ্যমান মণির উপর ফুটে উঠল জ্যোৎস্নার সাদা রং। বনের ভেতর থেকে এক অদ্ভুত নারী মূর্তি বেরিয়ে এলো নদীর ঠিক কিনারায়। সম্পূর্ণ নগ্ন তার দেহ, চাঁদের আলোর মতোই বর্ণহীন রং তার। মুখের উপর লুটিয়ে পড়েছে বিরাট চুল। সেই ঘন কালো চুলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কোনো অলংকারের চমক। ঠিক নাকের কাছে ঝলসে উঠছে আলোর দুটি। নিঃশব্দ মানুষগুলোর মধ্যে যে একদম সামনে ছিল, ক্রমশ এগিয়ে গিয়ে জলে পা রাখল। আর ঠিক তখনই দক্ষিণের একটি পাথরের উপর থেকে গম্ভীর পুরুষ কণ্ঠের গর্জন শোনা গেল। দাঁড়াও! মুহূর্তের মধ্যে মানুষগুলোর ঘোর কেটে যায়। তারা দ্রুত পায়ে সরে এলো নদীর কিনারা থেকে। অবাক হয়ে দেখল পাথরের ওপর থেকে এক দীর্ঘদেহী বৃদ্ধ নেমে এলেন। শ্বেত শুভ্র চুল, দাড়ি, কিন্তু শরীর বলিষ্ঠ। হাতের কমণ্ডল থেকে অশ্বারোহীদের মাথায় জল ছিটিয়ে তিনি নদীর দিকে তাকালেন। রক্ত জল করে দেওয়া এক আর্তনাদ ভেসে এলো। আতঙ্কে বিহ্বল হয়ে অশ্বারোহীর দল নদীর পরপার থেকে দীর্ঘ একটি হাত বাড়িয়ে সেই নারী মূর্তি টেনে নিয়ে যাচ্ছে তাদের জলে নেমে পড়া সঙ্গীটিকে। বিশাল দেহী অশ্বারোহী সৈন্যটি ছটফট করছে পিশাচিনীর থাবার মধ্যে। কোমর থেকে তলোয়ার খুলে একটি সৈন্য নদীর দিকে ছুটে যাওয়ার উপক্রম করতেই বৃদ্ধ তার কাঁধে হাত দিয়ে নিরস্ত্র করলেন। তখনও শোনা যাচ্ছে হতভাগ্যের গোঙানি। বৃদ্ধ হাতের কমণ্ডলটি আকাশের দিকে তুলে ধরলেন। স্পষ্ট উচ্চারণে বললেন, ওম অগ্নয়ে স্বাহা। ওম
অগ্নে স্বাহা, ওম অগ্নে স্বাহা। পরপর 3বার বললেন মন্ত্রটি। তৃতীয়বার মন্ত্রটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে নদীর তীর বরাবর জ্বলে উঠল আগুনের একটি শিখা। তৎক্ষণাৎ পরপার থেকে ভেসে এলো নারী কণ্ঠের সুতীব্র হাহাকার। বারবার সে ছুটে আসতে চাইল নদী পার হয়ে, কিন্তু বারবারই আগুনের শিখা থেকে নির্গত আলোতে বাধা পেয়ে ফিরে যেতে লাগল। এক সময় নিরস্ত্র হয়ে খিলখিল করে সে হেসে উঠল। তার পায়ের কাছে পড়ে থাকা সৈন্যটির পাশে বসে পড়ল। তারপর এপারে দৃষ্টি নিবদ্ধ করে ধীরে ধীরে মুখ নামিয়ে আনল সৈন্যটির গলার কাছে। হতভাগ্যের পা দুটো প্রচণ্ড বেগে পাথরের উপর আছড়ে পড়তে লাগলো। তারপর নির্বিকারভাবে সে পিশাচিনী মৃতদেহের চুল ধরে ঝুলিয়ে ঢুকে গেল বনতলির গহীনে। কিছুক্ষণ চুপ করে থেকে বৃদ্ধ বললেন, আমাকে অনুসরণ করো। উঁচু নিচু পথ বেয়ে বৃদ্ধকে অনুসরণ করে চলল 5 জন জীবিত মানুষ ও 7টা ঘোড়া। তাদের পায়ের শব্দে কেঁপে কেঁপে উঠতে লাগল নিস্তব্ধ উপত্যকা। সংকীর্ণ পথ ক্রমে ঊর্ধ্বমুখী হল। কিছু দূর অগ্রসর হওয়ার পর একটি ক্ষুদ্র জনপদ দেখা গেল বাম দিকের ঢালু পথে। বৃদ্ধ সে পথ সম্পূর্ণ উপেক্ষা করে ডান দিকের খাড়াই পথ পেয়ে উঠে যেতে লাগলেন। আকাশ দেখা যায় না এমন ঘন গাছপালা দৃষ্টিপথ আবৃত করে রেখেছে। কিছু পরে দেখা গেল জ্যোৎস্নার ক্ষীণ আলো একটি ফাঁকা জায়গায় পড়েছে। একটি ক্ষুদ্র দেবালয় সেই শূন্যস্থানে যেন হঠাৎই মাটির বুক চিরে উদয় হলো। তার দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ বললেন, মহাকাল দেবের মন্দিরে তোমাদের স্বাগত জানাই। আজ তোমরা পথশ্রান্ত, ভীত সন্ত্রস্ত। কিছু আহার্য গ্রহণ করে বিশ্রাম নাও। যে কাজের জন্য মহারাজ তোমাদের পাঠিয়েছেন সেই বিষয়ে আমরা আগামীকাল সকালে সবিশেষ আলোচনা করব। কেমন? এবার যাও, তোমরা বিশ্রাম নাও, যাও। মন্দিরটি বাইরে থেকে যতই ক্ষুদ্র মনে হোক না কেন, অভ্যন্তর ভাগ সুপ্রশস্ত। বেশ কয়েকটি কুঠুরি রয়েছে সারি সারি। তারই একটির দিকে নির্দেশ করে বৃদ্ধ অন্য দিকে চলে গেলেন। ক্লান্ত সৈন্যেরা নির্দিষ্ট কক্ষের দিকে এগিয়ে গেল। তাদের নির্দিষ্ট কক্ষের ঠিক বিপরীত দিকে আরেকটি কক্ষ। সেখানে উজ্জ্বল প্রদীপ জ্বলছে ঘরের এক কোণে। সেই আলোতে সৈন্যদল দেখল পাথুরে মেঝেতে বিছিয়ে দেওয়া শসপার উপর এক সদ্য যুবা পদ্মাসনে বসে আছেন। পেশল শক্ত শরীর থেকে এখনো কৈশোরের পেলবতা সম্পূর্ণ বিদায় নেয়নি। বড় বড় চোখ, মানুষগুলির মন শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসায় পূর্ণ হয়ে উঠল। মনে মনে তারা বলে উঠল, রাজপুত্র কেশরী, তোমার মঙ্গল হোক। সবার পিছনে যে সৈন্যটি ছিল সে হঠাৎই সবাইকে টেনে সরিয়ে নিয়ে এলো নিজেদের বাসকক্ষের দিকে। মুখের কাপড় সরালো সে। কাঁচা পাকা দাড়িতে বয়স বেশ বোঝা যায়। তার চোখে ভয়ের স্পষ্ট চিহ্ন। বাকিদেরও মুখের আবরণও ততক্ষণে সরে গেছে। তারা অপেক্ষাকৃত তরুণ। একজন জিজ্ঞাসা করল, মাতুল, ভয় পাও কেন? ও তো আমাদের রাজপুত্র কেশরী। বৃদ্ধ আরো কুঁকড়ে গেল ভয়ে। ফিসফিস করে বলল, ওর নাক দেখেছিস? আগের জন উত্তর দিল, হ্যাঁ, সুন্দর টিকালো নাক। বৃদ্ধ কাঁপা কাঁপা গলায় বলল, ও নাক রাজপুত্রের নয়। ও
ও অবিকল রানী মহেন্দ্র দত্তার নাক। হ্যাঁ, দ্বার মুখে একটি গম্ভীর কণ্ঠ শোনা গেল। হ্যাঁ, রাজপুত্র তার মায়ের নাকি পেয়েছেন। সৈন্যরা চমকে উঠে দেখল বৃদ্ধ সন্ন্যাসী একটি চ্যাটালো কংসাপত্রে স্তূপীকৃত চিঁড়ে আর গুড়ের একটি বড় খণ্ড নিয়ে এসেছেন। পিছনে আরও এক সন্ন্যাসী, তবে তিনি যুবক। তার হাতের মাটির কলসিতে জল, পাত্রটি পাথরের মসৃণ শয্যার উপর রেখে বললেন, এখন বিশ্রাম নাও। যাই ঘটুক না, সূর্যোদয়ের আগে কেউ যেন ভুলেও দেবালয়ের বাইরে যেও না, মহা সর্বনাশ ঘটবে। সন্ন্যাসী চলে গেলেন। সৈন্যদল একে অপরের মুখের দিকে তাকিয়ে আহারে বসল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঘুমও কমে আসে। সারা রাত এপাশ ওপাশ করল প্রভাকর। অন্য সৈনিকের দল তখন গভীর ঘুমে আচ্ছন্ন। শেষ রাতের দিকে চোখ যখন একটু ঘুমে জড়িয়ে এলো, প্রভাকর শুনতে পেল কোথাও একটি বাচ্চা মেয়ে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। আর সেই শব্দটা আসছে দেবগৃহের মূল দ্বারের দিক থেকে। সন্ন্যাসী সতর্কবার্তা ভুলে তিনি কক্ষ ত্যাগ করে মন্দিরের দরজায় এসে দাঁড়ালেন। চতুর্দশীর চাঁদ পশ্চিমে ঢলে পড়লেও তার জ্যোৎস্না শরীরের কিছু অবশেষ তখনও রয়ে গেছে। অগণিত গাছের ছায়া শরীর লুটিয়ে পড়ছে প্রস্তরীভূত জ্যোৎস্নায়। আর সেই আলো ছায়ার অধরা বিষণ্ণতার মধ্যে একটি শিশু দাঁড়িয়ে আছে। প্রভাকর দেখলেন সে এক কিশোরী। দু হাতে মুখ ঢেকে সে কাঁদছে। তলোয়ারটি ময়ানে রাখলেন তিনি, আর সেই শব্দেই যেন মেয়েটি মুখ তুলে তাকালো। নাকে ঝলমল করে উঠল একটি নথ। প্রভাকর থমকে দাঁড়ালেন। সন্ন্যাসীর সাবধানবাণী মনে পড়ায় আর অগ্রসর হলেন না তিনি। মেয়েটির কান্না প্রভাকরের উপস্থিতি বুঝতে পেরে থেমে গিয়েছিল, তা আবার শুরু হলো। কাঁদতে কাঁদতেই সে ডান হাতে তর্জনী তুলে বনের দিকে নির্দেশ করল। প্রভাকরের শির দাঁড়াবে একটি শীতল স্রোত বয়ে গেল। একটি বিরাট বাঘ বনের অন্ধকার থেকে আলোকিত স্থানে বেরিয়ে এলো, আর মুহূর্ত মাত্র সময় না দিয়ে সে মেয়েটির ঘাড় কামড়ে ধরল। করুণ চিৎকারে দেব প্রাঙ্গণের নৈশব্দ ভেঙে খান খান হয়ে গেল। প্রভাকর মেয়েটিকে বাঁচানোর উদ্দেশ্যে ছুটে যাওয়ার উপক্রম করতেই তার কাঁধ চেপে ধরল একটি বলিষ্ঠ হাত। কানের একদম কাছে শোনা গেল বৃদ্ধ সন্ন্যাসীর গলা, মেয়েটির মুখের দিকে মন দিয়ে তাকাও। ছোট্ট শরীরটা বাঘের মুখে। পাথরের উপর দিয়ে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে বনের দিকে। গোঙানি বেরিয়ে আসছে হাঁ করা মুখ থেকে। কিন্তু প্রভাকর প্রবল আতঙ্কের মধ্যে দেখলেন মেয়েটির মুখে এক পৈশাচিক হাসি। নাকের নথটি আরও একবার ঝলসে উঠল। বনের আড়ালে অদৃশ্য হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে মেয়েটি ডান হাত তুলে যেন প্রভাকরকেই আহ্বান করল। তারপর ফেটে পড়ল তীব্র ক্ষণক্ষণে অট্টহাসিতে। সন্ন্যাসী ফিসফিস করে আবার বললেন, ও বাঘ মায়া বাঘ, সব তোমার চোখের ভ্রম। ও সব রূপ ধরতে পারে। তুমি আজটার নাগালে পড়লে। প্রভাকর শিউরে উঠল। রাত্রি আর বেশি বাকি নেই। তুমি অন্যদের ডেকে উপাসনা গৃহে এসো। সময় হয়েছে সব বলার। উপাসনা গৃহে কাল ভৈরবের বিরাট মূর্তি। কালো পাথরে খোদাই করা মূর্তির এক হাতে সাদা একটি হার, আর পায়ের কাছে
6টি বরাহ মূর্তি। 5 জন সৈন্য ও রাজপুত্র কেশরী বসেছেন সন্ন্যাসীর সামনে। দেব প্রণাম সম্পন্ন করে সন্ন্যাসী বললেন, আমাদের সামনে এখন একটা বিরাট সন্ধিক্ষণ। একদিকে রাজ্যের সুরক্ষা, অন্যদিকে রাজপুত্রের জীবন রক্ষা। আর এই দুই লক্ষ্যই হলো পরস্পর বিরোধী। তাই আমাদের খুব সাবধানে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। আমরা কি জানি? আমরা জানি যে রানী মহেন্দ্র দত্তা শক্তির আবাহনের মাধ্যমে রাষ্ট্রশক্তিকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চেয়েছিলেন, তাই তো? কিন্তু সে পথ ছিল ভয়াবহ। সদ্যজাত শিশুদের বলি দিয়ে যোগিনী শক্তিকে করায়ত্ত করতে চেয়েছিলেন তিনি। সর্বসমক্ষে রাজা প্রদ্যুম্ন রানী মহেন্দ্র দত্তার দেহ আগুনে পুড়িয়ে দেন। রানীর নশ্বর দেহ পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু মৃত্যুর আগে তিনি চরমতম সর্বনাশ করে দিয়ে যান। তাঁর তপস্যার বীজ রোপণ করে যান অন্য এক সদ্যজাত কন্যা সন্তানের দেহে, যার জন্ম রানীর মৃত্যু দিবসে। রাজা প্রসেনের সেনা দলে রাজ্যের প্রত্যেকটি ঘরে ঘরে হানা দিয়ে উদ্দিষ্ট দিনে জন্মগ্রহণকারী সকল শিশুকন্যাকে বিনিষ্ট করে এবং রাজপুত্র কেশরীকে রাজপ্রাসাদের ওই বিলাসবহুল জীবন পরিত্যাগ করে চলে আসতে হয় ময়ূরমৌলির এই মাঠে। কিন্তু রাজা প্রসেন ঘটনাক্রমে একটা হাতে লেখা পুঁথি আবিষ্কার করেন, যাতে রানী মহেন্দ্র দত্তা তার তন্ত্রচারের বিবরণ লিখে যান। অর্থাৎ সিদ্ধি লাভের 16 বছর পর তপস্যালব্ধ শক্তি পুনরায় উজ্জীবিত হবে। প্রৌঢ় প্রভাকর বললেন, কিন্তু প্রভু, মহারাজ তো উদ্দিষ্ট দিনটিতে জন্মগ্রহণ করা সব শিশুকন্যা হত্যা করেছেন। সন্ন্যাসী দীর্ঘশ্বাস ফেললেন। না, এই সত্য সম্পূর্ণ নয়। মহেন্দ্র দত্তার এক অনুগামী সেই রাত্রেই তার সদ্যজাত শিশুকন্যাটিকে নিয়ে পলায়ন করেছিলেন, আর লোকচক্ষুর আড়ালে রানী মহেন্দ্র দত্তার নথটিকেও তিনিই কুড়িয়ে নিয়েছিলেন রানীর দহনের ঠিক পূর্ব মুহূর্তে। নথ? হ্যাঁ, ওই নথ অভিশপ্ত। তার মধ্যেই নিহিত আছে যোগিনী সাধনার তপলব্ধ বীজ। আমাদের এখন কি করণীয় প্রভু? গত রাত্রে তোমরা পরপর 2 বার ওই পিশাচিনীর সম্মুখীন হয়েছ, কিন্তু মনে রাখতে হবে, দিনের আলোয় সে সম্পূর্ণ সাধারণ একটি মেয়ে। সেই অবস্থায় তার সামান্যতম ক্ষতি করলে কিন্তু নিরাময়ের পথ অধিকতর কঠিন হয়ে পড়বে। বলতে গেলে দিনের আলোয় তোমাদের প্রথম ও প্রধান কর্তব্য হবে তাকে সকল বিপদ থেকে রক্ষা করা। রাত্রি নামলে সে যখন নিজের রূপে ফিরে আসবে, তার নথটি খুলে নিতে হবে, আর রাজপুত্র কেশরীকে তার সিঁথিতে পরিয়ে দিতে হবে আশীর্বাদী সিঁদুর। যথা আজ্ঞা প্রভু। আরও আছে, মন দিয়ে শোনো। কালই কিন্তু দুর্ভাগ্যক্রমে পূর্ণিমা। রাজপুত্রের দেওয়া সিঁদুরের প্রভাব পক্ষ পরিবর্তিত হলেই কিন্তু হারিয়ে যাবে। এ যদি এ পক্ষের মাঝামাঝি কি প্রথম দিকে হতো, তবে অনেকটা সময় পাওয়া যেত। আমরা তো আপনার নির্দেশে সময় মতো এখানে এসে পৌঁছেছি প্রভু। আমারই বিলম্ব হয়েছে এই সকল তথ্যকে যোগ বলে আনতে। যাই হোক, দেরি হলেও নিরুপায় তো নই আমরা। রানী মহেন্দ্র দত্তার সেই যোগ পুস্তকটিকে কিন্তু বিনিষ্ট করতে হবে সেই একই সময়। সুতরাং রাজপুত্র কেশরী ও প্রভাকর
স্বচ্ছতার পশ্চিমে অবস্থিত ওই অরণ্যে প্রবেশ করবেন, আর বাকি 4 জন অশ্বারোহী রওনা দেবেন কাঞ্চনগড়ের উদ্দেশ্যে। রাত্রির 3য় প্রহরের শুরুতেই সেই পুস্তক বিনিষ্ট করতে হবে, অর্থাৎ তার আগেই রাজপুত্র কেশরীকে কিন্তু তার কার্য সম্পন্ন করতে হবে। একটি একটি অন্তিম প্রশ্ন আছে প্রভু, করব? হ্যাঁ, বলো। প্রভাকরের চোখ অশ্রু সজল হয়ে উঠল। বাষ্পরুদ্ধ কণ্ঠে সে বলল, এই যে মানে এত স্থান বাদ দিয়ে ওই পিশাচিনী এই মঠের নিকটবর্তী বনেই কেন আশ্রয় নিল? অন্য কোথাও যদি সে অবস্থান করত, আমার পুত্র তুল্য 2 সহযোদ্ধাকে আমার আমার হারাতে হতো না। প্রভাকরের কাঁধে হাত রাখলেন সন্ন্যাসী। তারপর নরম গলায় বললেন, নিয়তিকে না বাঁধতে দেব, দানব, পিশাচ, রাক্ষস, মানব সবাই নিয়তির দাস। ওই পিশাচিনী ও রাজপুত্র পরস্পরের নিয়তি। তারা কি একে অপরের থেকে দূরে থাকতে পারে? রাজকুমার কেশরী ও সৈন্যদল সন্ন্যাসীকে প্রণাম করলেন। সৈন্যদলের সারা শরীরে সন্ন্যাসী ছিটিয়ে দিলেন মন্ত্রপ্রুত জল। কেশরীর দেহে কিন্তু সন্ন্যাসী সেই জল স্পর্শ মাত্র করালেন না। তার হাতে একটি কাঠের সিঁদুরদান তুলে দিয়ে সন্ন্যাসী বললেন, বিজয়ী বাবা। রাজপুত্র বললেন, প্রভু, আপনি যাবেন না আমার সঙ্গে? না বৎস, আমাকে এই মঠেই অবস্থান করে কাল ভৈরবের পুজো সম্পন্ন করতে হবে। তিনি সকল নিয়মের নিয়ামক। তাঁর আশীর্বচন ছাড়া ঈশ্বর লাভ সম্ভব নয় যে। এবার তোমরা যাও। সন্ন্যাসীকে প্রণাম করে 6টা মানুষ মন্দির থেকে বেরিয়ে এলেন। বিন্ধ্য উপত্যকায় তখন রক্ত প্রভাত আসছে। শৈবা চোখ খুলেই বুঝতে পারল বেলা অনেকটাই গড়িয়ে গেছে দ্বীপ্রহরের দিকে। গাছের মাথায় যে মোড়কগুলি বসে থাকত কয়েকদিন আগেও, তারা নেই। শুক্লপক্ষের প্রথম দিন থেকেই তার এমন হচ্ছে। পূর্বরাত্রির সম্পূর্ণ স্মৃতি তার মস্তিষ্ক থেকে লোপ পায়। যেমন আজ এই বনতলে সে শুয়ে আছে। পিঠে ঘাস পোকার চলাফেরা অনুভব করে সে বুঝল তার দেহ সম্পূর্ণ নগ্ন। স্বাভাবিক প্রতিক্রিয়াবশত 2 হাত দিয়ে বুক ঢাকল সে। অবাক দৃষ্টিতে সারি সারি নিস্তব্ধ ভদ্র শাল, শিমুল, নিম গাছ যেন তার দিকেই তাকিয়ে আছে। বনফলসার ঝোপের ভেতর থেকে একটা হরিণ বেরিয়ে এলো। শৈবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে দৌড়ে পালিয়ে গেল। ঠিক তখনই নিজের দেহের আঁশটে গন্ধটা নাকে এলো শৈবার। তীব্র গন্ধ সহ্য করতে না পেরে সে বমি করে ফেলল ঘাসের উপর। অনেকক্ষণ পর সে স্বাভাবিক অবস্থায় এলো। নদীর অবস্থান দেখে বোঝা যায় সে প্রাসাদ থেকে অর্ধকোশ উত্তরে রয়েছে, কারণ নদীর ঠিক বিপরীত তীরভূমিতেই বিস্তৃত ময়ূরমৌলি উপত্যকা দেখা যাচ্ছে। উপত্যকার দক্ষিণে স্তূপ পর্বতের উত্থানের সর্বোচ্চ স্থানে কাল ভৈরব মন্দিরের চূড়া দেখা যায়। নদীর জল ছুঁয়ে ছুটে আসা ক্ষুরোধার বাতাসে শৈবা কেঁপে উঠল। প্রাসাদে ফিরে যেতে হবে এখনই। কোনো ক্রমে শরীরটা সে টেনে তুলল 2 পা আর হাতের ভরে। সামনেই একটা বইঁচি ঝোপ,
সূর্যের আলো সবুজ পাতার ঘেরাটো ভেদ করে তার ভেতরে পড়েছে। শৈবার মনে হলো ঝোপের ভেতরে একটা বিনবিনানি শব্দ আসছে, অসংখ্য পতঙ্গের ডানা আন্দোলনের শব্দ। কৌতূহলে ঝোপের ভেতরে চোখ রাখল শৈবা। তারপরেই প্রচণ্ড বিস্ময়ে ছিটকে সরে এলো। ঝোপের আলো আধারিতে এক সৈন্যের দেহ, আপাত মস্তক কালো কাপড়ে ঢাকা, শুধু গলার কাছে একটা বড় ক্ষত চিহ্ন, কালচে রক্ত জমাট বেঁধে আছে ঘাসের উপর। শৈবা ছুটতে লাগলো ঝোপ জঙ্গল উপেক্ষা করে। কখনো ঘুমন্ত সরীসৃপ পায়ের নিচে হিল হিল করে উঠল, চমকে উঠে পালিয়ে গেল বুনো খরগোশের দল। আবার কখনো গাছ থেকে উড়ে গেল পাখির ঝাঁক। একটা চড়াই বেয়ে ওপরে উঠতেই চোখের সামনে জেগে উঠল সমতল ভূমি। সবুজ ঘাসে ঢেকে প্রান্তরের উপর দাঁড়িয়ে আছে কালো পাথর দিয়ে তৈরি এক নাতি বৃহৎ প্রাসাদ। শৈবা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটাই তো তার বাড়ি। খোলা তরুণদ্বারে কোনো প্রহরা নেই। বাগান এক সময় হয়তো ছিল, কিন্তু এখন শুধুই ভাঙা মূর্তি, আগাছা ঝোপঝাড় ইত্যাদি। প্রাসাদের বেশিরভাগ অংশই বসবাসের অযোগ্য। শুধু দক্ষিণের দুটো ঘর নিয়ে শৈবা বাস করে এক অন্ধ বুড়ির সাথে। নুড়ি কাঁকর পার হয়ে শৈবা ঘরে এলো। বুড়ি পায়া ভাঙা কাঠের পালঙ্কে বসেছিল। শৈবার পায়ের শব্দে সে বলল, কে রে, শৈবালি? দেখ তো মা, রাতে বোধহয় জন্তু জানমারে ঢুকে পালঙ্কে ট্যাকনা নুড়িয়ে দিয়ে গেছে। একটু পাথরটা গুজে দে না মা। পালঙ্কটি নাড়াতে গিয়ে শৈবা দেখল তার দেহে বেশ জোর আছে, নইলে অত বড় পালঙ্কটা সে এক হাতে তুলতে পারত না। পশ্চিমের শেষ ঘরের একটি দেওয়াল নেই, তার পরিসর দিয়ে দেখা যায় প্রস্তর সোপান নেমে গেছে সরোবরের স্বচ্ছ কাকচক্ষু জলে। ধীরে ধীরে সোপান বেয়ে নেমে গেল শৈবা। সর্বনিম্ন সোপানটিতে বসে পা ডুবিয়ে দিল ঠান্ডা জলে। সারা দেহে একটি বিদ্যুৎ প্রবাহ খেলে গেল তার। এই জল তার বড় প্রিয়, সব জ্বালা জুড়িয়ে দেয় জল। জলে তার মুখের ছায়া পড়েছে, নাকের নথটি ঝিকমিক করে উঠল। তার বড় আশ্চর্য লাগল, সারা দেহে এক টুকরো কাপড় নেই, অথচ নাকে নথ পরা। তার কেমন যেন মনে পড়ল অনেক কিছু। মনের আয়নায় ভেসে উঠল একটা পাহাড়ের আবছা চূড়া, বিদ্যুৎ চমকানো, সেখানে আগুন জ্বলে উঠল দাউ দাউ করে। ভয়ে বুক কেঁপে উঠল শৈবার। তাড়াতাড়ি জলে নেমে গেল সে। ভিজে গায়ে ঘরে এসে দেখল বুড়ি পা টিপে টিপে বাইরের দরজার দিকে চলেছে। দুই হাত দেওয়ালের উপর ন্যস্ত। শৈবা অবাক হয়ে বলল, বুড়ি, কোথায় যাস? বৃদ্ধার সারা দেহ থরথর করে কেঁপে উঠল। তারপর কান্নায় ভেঙে পড়ল সে। এবার তো সবই ক্ষমতা পেয়েছিস, আমাকে যেতে দে, যেতে দে। শৈবা ঘুরে ঘুরে দেখছিল চতুর্দিক। নরম সুরে বলল, আমার একা তুই আত্মার আত্মীয়, এত বড় বাড়ি, আর সব কই? বৃদ্ধার অন্ধ চোখ থেকেও যেন ভয় ঠিকরে পড়ছে। সে পাথরের উপর বসে পড়ল। তুই কি আর কাউকে রেখেছিস রাক্ষসী? এই বনের রাতে সবাইকে খেয়েছিস,
তোর বাবা মা যখন আমাদের কাছে রেখে উধাও হয়ে গেল, আমাদের আমাদের উচিত ছিল তোকে ওই পিশাচি রানীর মতো পুড়িয়ে মারা। শৈবা পাশের ঘরে উঁকি মারল। অসংখ্য মাছি ওড়ার শব্দ আলোহীন ঘরে। জানালাগুলো কালো কাপড়ে ঢাকা। সার সার অন্ধকার ঘর। পিছল মেঝেতে পা ফেলে সে হেঁটে যেতে লাগলো। অন্ধকারে তার মাথায় খেলে যেতে লাগলো অজস্র ছবি, অজস্র ছবি। শুক্লপক্ষের প্রথম রাতে সে প্রাসাদের অধিপতি কাঞ্চনপুরের অমাত্য বজ্রবাহুকে এই হাত দিয়েই শ্বাসরোধ করে হত্যা করেছিল। বুড়ির গোঙানি এখনো শোনা যাচ্ছে। বজ্রবাহু পারেননি আপন নাতনিকে হত্যা করতে। ফুলের মতো নরম ছিলি, নবনীর মতো কোমল। বুড়ির গোঙানিটা থেমে গেল মনে হচ্ছে। স্বেচ্ছায় থেমে যাওয়া নয়, কেউ যেন খুব সাবধানে থামিয়ে দিল তাকে। শৈবা খুব হালকা পায়ে ফিরে চলল আগের ঘরে। একটু দেওয়াল ঘেঁষে ঘেঁষে। ওই তো বুড়ি, তার অন্ধ ধাই বুড়ি লুকিয়ে আছে দুজন মানুষের পিছনে। একজনের মুখ সম্পূর্ণ কালো কাপড়ে ঢাকা, শুধু সামনের জন সাদা ধুতি আর খালি গা। কি সুন্দর ছেলেটা! তাকে যেন কোথায় দেখেছে শৈবা, মনে পড়ে না। কালো কাপড়ে ঢাকা সৈন্যটির উপর তার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু তাকে ঘিরে শূন্যস্থানে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য আলোকিত শব্দরাজি। ওই শব্দের বেড়াজাল ভেঙে তার পক্ষে সম্ভব নয় তার কাছে যাওয়া। শুধু ওই ছেলেটিকে ঘিরে কোনো বাধা নেই। তবু এই নগ্ন শরীরে তার সামনে যাওয়া সম্ভব নয়, বুঝতে পারল শৈবা। নিজের মনে গলাটা যতটা সম্ভব নামিয়ে অন্ধকারের ভেতর থেকে সে বলল, চলে যাও, চলে যাও এখান থেকে। কালো পোশাক পরা লোকটা কোমর থেকে তলোয়ার বার করল। ছেলেটি এগিয়ে এলো ঘরের মধ্যে। শৈবা পালাতে গিয়ে টের পেল পেছনে দেওয়াল। দেওয়ালের ডান পায়ে কোড়ালি স্পর্শ করল। সে অনুভব করল পায়ের পাতা চোষকের মতো আটকে গেল দেওয়ালের গায়ে। তারপর বাঁ পা একইভাবে সেটিও দেওয়ালের ভরে উঠে যেতে লাগলো উপরের দিকে। ক্রমে দুই হাত দুই পায়ের ভরে শৈবা পৌঁছে গেল কক্ষের শীর্ষ দেশে। সৈন্যটি জানালার কালো পর্দাগুলি তলোয়ারের আঘাতে ছিঁড়ে ফেলতে লাগল। তীব্র সূর্যরশ্মি ঘরে প্রবেশ করল। চতুর্দিকে ছড়িয়ে আছে অজস্র হাড়, রক্ত, ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। শৈবার ঠোঁটে একটা হাসি খেলে গেল তার অজান্তেই। সে এখন তার শক্তি সম্বন্ধে সম্পূর্ণ অবহিত। আজ পূর্ণিমার চাঁদ উঠবে, তার শক্তি তখন অসীম সীমায় পৌঁছে যাবে। সৈন্যটির দেহ ঘিরে যে মন্ত্রপুত শক্তি, তার প্রভাবও সূর্যলোকের অনুপস্থিতিতে শেষ হয়ে যাবে। একমাত্র যদি না তারা ততক্ষণ এখানেই সে বসে থাকবে, নিঃশব্দে অপেক্ষা করবে একটা রক্তপায়ী সাপদের মতো। আর মাত্র 2-1 প্রহরের অপেক্ষা। তারপরেই কাঞ্চননগরের উপর আছড়ে পড়বে তার চরমতম বিভীষিকা। কাউকে ছাড়বে না শৈবা। আর সর্বোপরি রাজা প্রদ্যুম্ন,
তাকে শেষ করতে পারলেই হস্তগত হবে মহেন্দ্র দত্তার হস্তলিখিত পুঁথি। তার ইহজন্ম সার্থক হবে মহেন্দ্র দত্তার তপস্যা। আর্তনাদ করে উঠল প্রভাকর। প্রভু, প্রভু, সূর্য যে ডুবতে চলল প্রভু। কেশরীর হাতে সিঁদুরদানিটি কেঁপে উঠল যেন। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, কিছু করার নেই প্রভাকর। চন্দ্রোদয়ের আগে সে নিজ মূর্তিতে আসবে না, আর নিজ মূর্তিতে না আসা পর্যন্ত আমাদের হাত বাঁধা। প্রভাকর দীর্ঘশ্বাস ফেলল। তার কণ্ঠস্বর মরণাপন্ন মানুষের অন্তিম আর্তনাদের মতো শোনালো। কিন্তু কিন্তু অন্ধকারে যে আমরা সম্পূর্ণ অসহায়, কি করে ওই ভয়ঙ্করীর মুখোমুখি হব আমরা? গত রাত্রে যে নৃশংস ভয়ার রূপ তার আমরা দেখেছি। আমি নিশ্চিত আমাদের মৃত্যু নিশ্চিত। কেশরীকে চিন্তিত মনে হচ্ছিল। বর্তমান পরিস্থিতিতে কি করতে হবে তেমন কোনো দিকদর্শনও গুরুদেব দেননি। অস্থিরভাবে পায়চারি করতে করতে তিনি শুনতে পেলেন বৃদ্ধার কণ্ঠস্বর। আগুন জ্বালাও তোমরা, যদি বাঁচতে চাও তবে আগুন জ্বালাও। প্রচণ্ড রাগে প্রভাকর চিৎকার করে উঠল, এই এতক্ষণ চুপ করেছিলে কেন নির্বোধ? বুড়ি আবার কেঁদে উঠল। এই হাতে করে তাকে বড় করেছি, এইটুকু ছিল ফুলের মতো নরম সুন্দর। নাকের ওই নতি মেয়েটা সর্বনাশ করলো গো, সর্বনাশ করলো। কেশরী প্রশ্ন করল, এই নথ তার নাকে কে পরিয়ে দিয়েছিল? বুড়ি বলল, জন্ম থেকেই মেয়েটার নাকে ছিল ওটা। তোমরা দেরি করো না, সময় বড় কম। বৃদ্ধাকে প্রভাকরের পাহারায় রেখে কেশরী ছুটলেন শূন্য সমতল ভূমি পার হয়ে বনের উদ্দেশ্যে। বনভূমি থেকে কাঠ সংগ্রহ করে তিনি যখন ফিরে আসছেন, চাঁদ উঠল। যখন প্রাসাদের কাছে পৌঁছলেন কেশরী, চাঁদ খণ্ডহরের মাথার উপর উঠেছে। এদিকটায় গাছ একদমই নেই। প্রাসাদ কিছুটা উঁচু জমির উপর। তাকে ঘিরে শূন্য আর খোলা প্রান্তর। দানবের মতো দাঁড়িয়ে আছে গড়ের কালো ছায়া। বুকটা ঠান্ডা হয়ে এলো কিশোরীর। মনে হলো খুব কাছাকাছি, হয়তো কোনো গাছের আড়াল থেকে তার দিকে তাকিয়ে আছে পিশাচিনী। প্রভাকর আর বৃদ্ধার কথা ভেবে তার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। যতটা সম্ভব পা টিপে টিপে তিনি এগিয়ে যাচ্ছেন। বেশিরভাগটাই ঘাস জমি আর বৃক্ষ শূন্য বলে পায়ের শব্দ ততটা শোনা যাচ্ছে না। খণ্ডহরের পূর্ব দিক দিয়ে কাছাকাছি পৌঁছতেই একটা দেওয়ালের আড়াল থেকে প্রভাকর বেরিয়ে এলো। হাতের ইশারায় কেশরীকে ডেকে নিল। তার ইশারায় তার পিছু পিছু কেশরী একটি 3 দেওয়ালের ঘরের মধ্যে উপস্থিত হলো। চাঁদের আলোয় সব স্পষ্ট দেখা যাচ্ছে। পিছন আর এক পাশের দেওয়ালে ছায়া পড়েছে মেঝেতে। সামনের দেওয়াল পুরোটাই প্রায় ভেঙে পড়েছে। সামনে একটা খোলা অলিন্দের মতো জায়গা, আর তারপরেই বাঁধানো প্রাঙ্গণ। অন্যদিকে একটি অন্ধকার ঘরের মধ্যে গিয়ে পড়েছে। প্রভাকর সেই ঘরটির দিকে হাত দেখিয়ে বলল, ওই ঘরে সে আছে। আপনি কাঠগুলো এখানে রেখে যান, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করি। আর সেই বৃদ্ধা? ফিসফিস করে কেশরী, আমি তার ব্যবস্থা করেছি, আপনি নিশ্চিন্তে যান। কেশরী গুরুদেব আর ইষ্টদেবতা কাল ভৈরবের নাম স্মরণ করে প্রাঙ্গণে নামলেন। একটা ভিজে ভিজে হাওয়া
তাতে ভেসে আসছে তীব্র আষ্টে গন্ধ। জ্যোৎস্নায় যেন রক্তের রং লেগে আছে। প্রাঙ্গণ পার হয়ে অন্ধকার কক্ষে প্রবেশ করলেন তিনি। রক্ত গন্ধে শ্বাসরোধ হওয়ার উপক্রম। নিরেট অন্ধকার। শৈশবে দেখা যোগিনী শিখরের সিঁড়ির অন্ধকারের মতোই তার রূপ। পা টিপে টিপে কিছুটা এগিয়ে তিনি অদৃশ্য কিছুতে প্রতিহত হয়ে পড়ে গেলেন। অন্ধকারে হাতড়ে হাতড়ে তিনি দেখলেন একটি মনুষ্য দেহের উপর তিনি পড়ে আছেন, আর সেই দেহ কোনো পুরুষের। কোমরে তরবারি। তার নিঃশ্বাসের সন্ধানে কেশরীর হাত দেহটির মুখের দিকে এগিয়ে গেল। কোমর, পেট, গলা, গলা আর কিছু নেই। মাথাটি সম্পূর্ণ অদৃশ্য। তখনই কেশরীর মনে পড়ল কোমরে তরোয়াল থাকা এ প্রভাকরের দেহ। তবে যার কাছে তিনি সমিধ রেখে এলেন সে কে? কেশরীর দু চোখ জলে ভরে এলো। প্রভাকর, প্রভু ভক্ত প্রভাকর আর নেই। মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন হতভাগ্য রাজপুত্র। এক সময় চোখ দুটি জ্বলে উঠল তার। চোয়াল শক্ত হয়ে এলো। বাইরে এসে দেখলেন কাঠের টুকরোগুলো ছড়িয়ে রাখা হয়েছে এমনভাবে সেগুলি একত্রিত করতে অশেষ সময় লাগবে। হঠাৎ কেশরী দৃষ্টি পড়ল খণ্ডহরের ভাঙা প্রাকারে। ছেঁড়া জ্যোৎস্নায় সেখানে পা ঝুলিয়ে বসে আছে এক উলঙ্গ নারী মূর্তি, আর তার হাত থেকে ঝুলছে একটি ছিন্ন মুন্ড। কেশরী আর সহ্য করতে পারলেন না, চিৎকার করে উঠলেন, পিশাচি, পারলে আমার সামনে আয়, হত্যা কর আমাকেও। এই অভিশাপের শেষ হোক আমাকে দিয়েই। দীর্ঘ চুলের আড়ালে জ্বলে উঠল পিশাচিনী নথ। ঘাড় কাত করে কেশরীকে একবার দেখে নিয়ে মাকড়সার মতো দেওয়াল বেয়ে অবিশ্বাস্য গতিতে সে নিচে নেমে এলো কেশরীর সামনে। কেশরী সিঁদুরদানিটি কোমর থেকে হাতে নিতেই পিশাচির ডান হাতটি ঢুকে গেল কেশরীর পেটে। কিছুক্ষণ স্থির চোখে পিশাচের বিভৎস মুখের দিকে তাকিয়ে থেকে কেশরী পড়ে গেলেন মেঝের উপর। ঝাপসা চোখে দেখলেন পিশাচিনী ধীর পায়ে এগিয়ে যাচ্ছে মুক্তধারের দিকে। রক্তচন্দ্রিমায় তার যেন অভিষেক হচ্ছে মৃত্যুদেবীর পদে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। পূর্ণচন্দ্র মধ্য গগনে উত্তীর্ণ হলেই আশার সব আলো নিভে যাবে। ঠিক যেমন করে মহেন্দ্র দত্তার নৃশংস তপস্যায় নিভে গিয়েছিল কাঞ্চনপুরের মঙ্গল সূর্য, ঠিক যেমন করে অসংখ্য মানুষ হারিয়েছে তাদের প্রাণ, প্রাণ হারিয়েছে প্রভাকর ও আরও অজস্র সেনানী। এই সংকট মুহূর্তে গুরুদেব কোথায়? রাজপুত্র কেশরীর জ্ঞান লুপ্ত হওয়ার ঠিক আগের মুহূর্তে কাল ভৈরব মন্দিরের পূজার শেষ ঘণ্টার ধ্বনি শোনা গেল। একই সঙ্গে বনভূমিতে জ্বলে উঠল আগুনের অসংখ্য শিখা। পিশাচি পিছু হটল। পায়ে পায়ে সে পিছিয়ে আসতে লাগলো প্রাসাদের দিকে। রাজপুত্র জানেন প্রাসাদে প্রবেশ করলেই তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ওদিকে কাঞ্চনগড়ে মহেন্দ্র দত্তার পুঁথিটি আগুনে বিনষ্ট করা হবে চন্দ্র মধ্য গগনে স্পর্শ করলেই। নিঃশেষিত প্রায় জীবন শক্তি একত্রিত করে যুবরাজ কেশরী প্রাণপণে ঝাঁপিয়ে পড়লেন শৈবার উপর। প্রবল আকর্ষণে তাকে কাছে টেনে এনে মাথায় ঢেলে দিলেন পবিত্র সিঁদুর। তার বিস্মিত চোখের সামনে পিশাচি তীক্ষ্ণ চিৎকার করে উঠল। তার দেহটি বলির পশুর মতো ছটফট করতে লাগলো। নাক থেকে খসে পড়ল অভিশপ্ত নথ। এক সময় সম্পূর্ণ জ্ঞান শূন্য হয়ে সে লুটিয়ে পড়ল ঘাসের উপর। আকাশ বাতাস ছিন্ন করে
এক ভয়ালো নারী কণ্ঠ আর্তনাদ করে উঠল। কেশরী পড়ে যাওয়ার আগেই গুরুদেব তার দেহটি ধরে ফেললেন। তাকে অনুসরণ করে আসা আরও অনেক মানুষের হাতের মশালে উদ্ভাসিত হয়ে উঠল ময়ূরমৌলির অভিশপ্ত প্রাসাদ। এক অন্ধকার প্রাকারের পাশ থেকে বেরিয়ে এলো অন্ধবৃদ্ধা, হাতে একটা ওড়না। নরম স্বরে তিনি বললেন, আমার আমার মেয়েটার গায়ে কেউ কাপড়টা দিয়ে দাও গো, কাপড়টা দিয়ে দাও। পরম স্বস্তিতে ঘুমিয়ে পড়লেন কেশরী। বর্ষাকাল অতিক্রান্ত হয়েছে। এক মনোরম সন্ধ্যায় ময়ূরমৌলির ক্ষুদ্র পাটকটিতে উৎসবের আলো জ্বলে উঠেছে। কেশরী আর কাঞ্চনপুরে ফিরে যাননি। কাল ভৈরবের আশীর্বাদ ধন্য এই পাটকটিতেই তিনি রয়ে গেলেন। এমন সময় কুটিরে প্রবেশ করলেন গুরুদেব। কেশরী তাকে প্রণাম করল। শৈবা শয্যায়, তার কোলের কাছে হাসি মুখে হাত পা নেড়ে খেলা করছে এক শিশু। তার মুখের দিকে তাকিয়ে চিন্তিত মুখে গুরুদেব বললেন, এই সন্তানের কপালেও যে ধাত্রীমাতার লালন পালন দেখতে পাচ্ছি আমি। কাঞ্চনপুরের রাজা প্রদ্যুম্ন কিন্তু কোনো শৈবার সন্তানের সন্ধানে পাহাড়ি গৃদ্রের মতো বসে আছেন। তদুপরি মাহিষতীর রঘুবংশীয় সিংহাসনে আসীন এক প্রতাপান্বিত অহংকারী রাজা। কেশরী আর্তস্বরে বললেন, কিন্তু গুরুদেব, সব তো শেষ হলো। মহেন্দ্র দত্তার পুস্তকটিও তো ধ্বংসপ্রাপ্ত। সে সাময়িকভাবে। শৈবার সন্তান বা তার সন্তানের মধ্যেও ছড়িয়ে গেছে মহেন্দ্রতার শক্তির বীজ। তবে কাল ভৈরবের আশীর্বাদে শক্তিধারী তন্ত্র শক্তির সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপন ইচ্ছা বলে চালিত করতে পারবে এই শক্তি, আর সেটাই আশাপ্রদ। শুভ বা অশুভর পথ শক্তিধারী বেছে নিতে পারেন। তোমরা সন্তানের মনে জগতের সকল শুভবোধের বীজ রোপণ করো, আর তাকে শিখিও সেও যেন তার সন্তানের মধ্যে একই শিক্ষা, রীতিনীতি, এই সকল জিনিস সঞ্চালিত করে। কেশরী হাত জোর করে বললেন, আপনি আমার সন্তানের নামকরণ করুন গুরুদেব। শিশুর কপালে হাত রেখে সন্ন্যাসী পরম স্নেহ ভরে উচ্চারণ করলেন, সিংহ ভানু। শুনছিলেন লেখক কর্ণশীলের কলমে অভিশপ্ত নদ। আজকের গল্প পাঠে ছিলেন হররস্কোপ থেকে রক্তিম। অন্যান্য চরিত্রে ছিলেন সুপ্রিয়, মৌপিয়া, আর্য, প্রাহি, তৃষা, অভিষেক, সায়ন, পার্থ এবং আমি অরিত্র। কভার ডিজাইনে শঙ্খ, স্ক্রিপ্টিং অনন্যা, শব্দ সংযোজনে বিশ্বদীপ, আবহ এবং স্পেশাল এফেক্টসে আমি অরিত্র। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর এই রকম গল্প আরও শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আজকের মতো বিদায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, গল্পে থাকবেন। শুভরাত্রি।